বন্ধুরা, আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা কিভাবে দিল্লি থেকে পাঞ্জাবের অমৃতসর স্টেশনে পৌঁছালাম এবং সেইখান থেকে কিভাবে স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আজ দেখাতে চলেছি তারই দ্বিতীয় পর্ব। আজ এই দ্বিতীয় পর্বে আপনাদের দেখাবো এইখানে অল্প খরচের মধ্যে কিভাবে থাকা, খাওয়া ও ঘোরা যায়। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমেই আমরা এসে পৌঁছালাম অমৃতসর স্টেশন থেকে স্বর্ণ মন্দিরে। অটো ভাড়া জনপ্রতি 30 টাকা, রিজার্ভ করলে প্রায় 200 টাকার মতো। এখন আমরা স্বর্ণ মন্দিরের প্রবেশদ্বারের সামনে একটা ফাউন্টেন। ফাউন্টেনের পাশ দিয়ে একটু এগোতেই এক সারি ঝাড়বাতি লাগানো ফাটকদ্বার। ফাটক দ্বার দিয়ে প্রবেশ করে চলে এলাম একটা মিউজিয়ামে, যেখানে ফটো তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ। মিউজিয়ামের সামনের চত্বরটা বেশ সুন্দর। এখান থেকে বেরিয়ে আমরা যেতে শুরু করলাম স্বর্ণ মন্দিরে। এই মিউজিয়াম থেকে স্বর্ণ মন্দিরের দূরত্ব মাত্র 2 কিলোমিটারের কাছাকাছি। বন্ধুরা, এখন এসেছি পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে। তো ঘোরাঘুরি চলছে এবং আপনাদেরকে যদি দেখায়, এর সঙ্গে কিন্তু আমাদের পশ্চিমবাংলার দক্ষিণেশ্বর মন্দিরের অনেকটাই মিল পাওয়া যায়। আপনাদেরকে যদি দেখায় সামনের ভিউটা, মন্দিরের ভেতরের দৃশ্য অনেকটাই দক্ষিণেশ্বরের সঙ্গে মিল আমি কিন্তু খুঁজে পেলাম। আমার মতে পরিবেশটা অনেকটাই দক্ষিণেশ্বরের মতো। এদিকের বাউন্ডারিটা দেখুন, প্রায়শই এক। এখান থেকে বেশ কিছুটা ভিতরে স্বর্ণ মন্দির, প্রায় আমাদের 2.5 কিলোমিটার ঢুকতে হবে ভিতরে। আমরা এখন সেদিকেই যাচ্ছি। আর যাওয়ার সময় কিন্তু এরকম মাথায় আপনাদের বেঁধে নিতে হবে, যারা বাঙালি বা অন্য ধর্মের তাদেরকে কিন্তু এরকম কমলা রঙের বা ফেটটি বেঁধে কিছু একটা বেঁধে নিতে হবে, বা রুমাল বেঁধে নিতে হবে। এই 2 কিলোমিটারের হাঁটা পথে প্রচুর আকর্ষণীয় দৃশ্য চোখে পড়ল, যার মধ্যে কিছু ভাস্কর্য ছিল যা প্রতিটি দর্শনার্থীর নজর কাড়ছিল।
এই 2 কিলোমিটারের হাঁটা পথের মধ্যে আছে 5 স্টার 3 স্টার হোটেল রেস্টুরেন্ট, তার সঙ্গে পাল্লা দিয়ে দাঁড়িয়ে আছে উচ্চ মধ্যবিত্ত থেকে সাধারণ দর্শনার্থীর সাধ্যের মধ্যে হোটেল রেস্টুরেন্ট স্ট্রিট ফুড এবং নানা রকম সামগ্রীর দোকান, সঙ্গে আছে পরিবহনের বিভিন্ন সুবিধা। খানিকটা আসতে আপনাদের এখানে একটা তেমাথা মোড় পড়বে, ঠিক এমন একটা গেট দেখতে পাবেন, আর গেটের ঠিক ডান হাতেই আপনাদেরকে চলে যেতে হবে, ঠিক এই দিকটা স্বর্ণ মন্দির। এই স্ট্যাচুটা ভালো করে দেখে নিন, প্রচুর শিশির পড়েছে এখন, দেখুন সেরকম খুব একটা বোঝাও যাচ্ছে না, আর তার মধ্যে দেখুন দর্শনার্থীর ভিড়। আমরা এখন মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি, আর একটু দূরে স্বর্ণ মন্দির। দূর থেকে দেখা যাচ্ছে স্বর্ণ মন্দির, দেখুন কুয়াশা আচ্ছন্ন, উপরে গম্বুজটাকে লক্ষ্য করুন, এটা হচ্ছে স্বর্ণ মন্দির। কুয়াশায় ঢেকে আছে এখন এই মুহূর্তে। আমরা এখন স্বর্ণ মন্দিরের বাইরে রয়েছি। তো এখানে প্রথমে কিন্তু আপনাদের জুতো খুলে দিতে হবে, যেটা বিনামূল্যে, এবং তার সঙ্গে আপনাদেরকে একটা টোকেন দেওয়া হবে, সেই টোকেনটা রেখে দিতে হবে। যখন মন্দির থেকে বেরোবেন তখন আপনাদের জুতো আবার ফেরত দিয়ে দেওয়া হবে আপনাদেরকে। এখন আমরা চলে এসেছি স্বর্ণ মন্দিরের সামনে। এখানে এসেই আপনাকে আগে পরনের জুতো জমা দিয়ে কাউন্টার থেকে টোকেন সংগ্রহ করে নিয়ে মূল মন্দিরে প্রবেশ করতে হবে। এই স্বর্ণ মন্দিরে প্রতিটি পরিষেবাই সমস্ত ভক্তদের জন্য নিখরচায় 24 ঘন্টা প্রদান করা হয়ে থাকে। স্বর্ণ মন্দিরের চূড়া, যেটা সোনা দিয়ে বাঁধানো, উপরে দেখুন চূড়াটা। এটা বাইরের দৃশ্য, আর এই জায়গাটাতে আপনাদের পায়ে জুতো জমা দিয়ে দিতে হবে এবং সেখান থেকে একটা টোকেন পাবেন। পরে যখন মন্দির থেকে বেরোবেন ওই টোকেনটা দেখালে আপনাদেরকে জুতো ফেরত দিয়ে দেবে। তারপর আপনার মন্দিরের ভিতরে প্রবেশ করুন জুতো জমা দিয়ে। মন্দিরের সামনে আছে বিশাল খোলামেলা জায়গা, আছে ফাউন্টেন, যা আমার কাছে খুবই আকর্ষণীয় লাগলো। স্বর্ণ মন্দিরের প্রবেশদ্বার 24 ঘন্টাই খোলা থাকে। শুধুমাত্র
মূল মন্দিরের প্রবেশদ্বার বাদ দিয়ে। মূল মন্দিরের প্রবেশদ্বার খোলা হয়ে থাকে সমস্ত ভক্তদের জন্য প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে। এখান থেকে মূল মন্দিরের ভিতরে প্রবেশ করার আগে হাত এবং পা ধোয়ার জন্য আছে অত্যাধুনিক ব্যবস্থা। মূল মন্দিরের ভিতরে প্রবেশ করতেই দেখা গেল স্বর্ণ মন্দির, যাকে ঘিরে আছে অমৃতকুণ্ড বা অমৃত সরোবর নামে একটা বিশাল গভীর জলাশয়। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর দূরে দেখতে পাচ্ছেন গোল্ডেন টেম্পল। এটা ঠিক ভেতরের ভিউটা, দূর থেকে দেখা যাচ্ছে গোল্ডেন টেম্পল। এই অমৃত সরোবর জলাশয়ের জলে আছে বিভিন্ন ঔষধি গুণাগুণ, যার জন্য ভক্তরা এই জলাশয়ে স্নান করে থাকেন বা এই জলাশয়ের জল সংগ্রহ করে নিয়ে যান। 1574 খ্রিস্টাব্দের চতুর্থ শিখগুরু রামদাস এই স্বর্ণ মন্দিরে প্রতিষ্ঠা করেন। 1900 শতাব্দীর শুরুতে মহারাজ রঞ্জিত সিং স্বর্ণ মন্দিরের উপরের অংশ সোনার পাত বা চাদর দিয়ে বাঁধিয়ে দিয়েছিলেন। এই মন্দিরে মোট মূলদ্বার 4টি, যা উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম দিকে অবস্থিত, যার দ্বারা বোঝানো হয়েছে এই মন্দিরে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ভক্ত অবাধে প্রবেশ করতে পারেন। স্বর্ণ মন্দিরে ভক্তদের নিখরচায় থাকার জন্য সুন্দর পরিবেশের মধ্যে আছে বিশাল বিশ্রামাগার। এছাড়াও স্বর্ণ মন্দিরের বাইরে অনেক হোটেল আছে থাকার জন্য, পার ডে 800 থেকে 2000-এর মধ্যে। অবশ্য শীতকালের অপেক্ষায় গরমকালে হোটেল ভাড়া অনেকটাই কমে যায়। এবার আসি স্বর্ণ মন্দিরে এলে কোথায় খাবেন। মন্দিরের বাইরে অনেক খাবার হোটেল পাবেন, কিন্তু সেটা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। তার থেকে স্বর্ণ মন্দিরে নিখরচায় খাওয়ার জন্য আছে বিশাল লঙ্গরখানা, যেখানে 24 ঘন্টায় খাবার পরিবেশন করা হয় বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত ভক্তদের। এছাড়াও স্বর্ণ মন্দিরে সাধারণ ভক্তদের কথা চিন্তা করে করা হয়েছে একাধিক নিঃশুল্ক শৌচালয়।
चलो मोतड़ी गुरसेख हटा दे, गुरसेख हटा दे, गुरसेख हटा दे, गुरसेख हटा दे। যতদিন স্বর্ণ মন্দিরে থাকবেন বিনামূল্যে এই পরিষেবা সমস্ত ভক্ত গ্রহণ করতে পারেন। বিনিময়ে যদি আপনার মনে হয় তবে আপনার সাধ্যমতো প্রণামী দিতে পারেন মন্দিরের বিভিন্ন জায়গায় থাকা প্রণামী বক্সে। এই অর্থ চলে যায় মন্দিরের মূল কার্যালয়ে, যা এই মন্দিরের উন্নয়নের কাজে লাগানো হয়। আজ ভিডিওটা এইখানেই শেষ করছি। পরের ভিডিওতে দেখাতে চলেছি রাতের স্বর্ণ মন্দিরকে। সঙ্গে থাকছে এই মন্দিরের মূল গর্ভগৃহ দর্শন এবং পূজাপাঠের রীতিনীতি, যা খুবই দুর্লভ। তাই দেখতে ভুলবেন না বঙ্গে ব্লগ চ্যানেলটাকে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি টিপে অল করে দেবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে এলে ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে যাবে আপনারই কাছে।